বেবি জনের ট্রেলারটা বেরিয়েছে, তো কেমন হয়েছে সেটার ব্যাপারে কথা বলবো এই ভিডিওর মধ্যে। কি করেছে সেটা পরে বলছি, আগে বলি যে কেমন লাগছে। মারাত্মক লাগছে। আপনারা যদি এখনও না দেখে থাকেন অবশ্যই যে একবার দেখে নিন, কারণ যেরম তৈরি করা হয়েছে বেবি জনের ট্রেলারটা সেইটা একদম ফাটিয়ে দিয়েছে। যেই যেই লুক অ্যান্ড ফিলগুলো দিয়েছে সাধারণত দেখে মনে হচ্ছে না এরম টাইপের মুভি আগে দেখেছি বলে। প্রথমটা দেখলে হয়তো এরকম মনে হতে পারে যে এই মুভিটা সাধারণত দেখেছি, যেটা কি মানে মাথায় আসে, কিন্তু তারপর দেখতে দেখতে আপনারা ভাবতে থাকবেন যে এই টাইপের মুভি সাধারণত চলবে, হয়তো আগে দেখিনি, সেরকমই দেখতে মনে হবে। তো এটা যেটা কি থেরির অফিসিয়াল রিমেক, কিন্তু থেরি মুভির মতো যেইভাবে স্টোরি কাজটা এগাচ্ছিল তার মধ্যে হাইপটা আসল চলে আসে। মুভির মধ্যে যেইভাবে দেখতে লাগছে এবং শেষে যেইভাবে এন্ট্রি সিনে দেখানো রয়েছে সলমান খানকে, কারণ সলমান খানের একটা ভয়েস ওভার প্লাস দুজনে একসঙ্গে লড়ে যাচ্ছে, সেই জিনিসটা একটা ফটো, সাধারণত ফটোই আপনারা বলতে পারেন, সেই টাইপেই দেখানো হয়েছে। তো যেই জিনিসটা বেরিয়ে আসবে মানুষ দেখতে যাবে বলে আমার মনে হয়। কারণ কি যেইভাবে হাইপ দিচ্ছে এবং কার্ডগুলো আপনারা দেখে নিন, তার সঙ্গে বিজিএমটা চলছে দেখে নিন, এবং যেইভাবে বরুণ ধাওয়ানের পারফরমেন্স, যেইভাবে অ্যাকশন করছে মুভিটার মধ্যে, মানে মুভি নয় সাধারণত ট্রেলারটার মধ্যে দেখতে মনে হচ্ছে, সেইগুলো খুব ভালো। তাছাড়াও আমি যদি বলি জ্যাকি শ্রফের কাজটা, ও যেইভাবে ভিলেন হয়েছে মানে ফাটিয়ে দিচ্ছে। যেইটুকু দেখাচ্ছে ওই হাতের মধ্যে আগুন জ্বালিয়ে বিড়িতে আগুন ধরানো, ওই জায়গার সিকোয়েন্সটা মারাত্মক লেগেছে আমাকে। প্রত্যেকটা জায়গা যেইভাবে টেনে নিয়ে যাচ্ছে একজনকে আপনারা দেখবেন, ওই জায়গাটা প্রত্যেকটা জায়গা খুবই ভালো রকমভাবে দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটা যে সিকোয়েন্সগুলো, অ্যাকশন সিকোয়েন্সগুলো, তার সঙ্গে যেই যেই ফিলগুলো দিয়েছে সেইগুলো খুব ভালো। এবং কি প্রথম মুভিটার সঙ্গে যেইভাবে উঠিয়ে আনা হয়েছে জিনিসগুলো, সেইগুলো আপনারা বুঝতে পারবেন যে এই এই জায়গাগুলো দেখলে মনে হচ্ছে কি সেইটার মতনই লাগছে। যেমন কি আপনারা দেখতে পাবেন যেভাবে পড়ে যাচ্ছে বাসটা নদীর মধ্যে, সেই জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন ওই জায়গাটা সাধারণত কপি মনে হচ্ছে। এবং যেইভাবে যেই ম্যাডামটাকে দেখানো রয়েছে, মানে সাধারণত ওর মেয়ে যার কাছে পড়ে তাকে দেখানো রয়েছে, সেই জায়গাগুলো আপনার কপি বলে মনে হবে, অনেকটা পোর্শন কপি বলে মনে হবে। কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো আপনারা দেখে বলে দিন যে এই জায়গাটা কপি করা হয়েছে। প্রত্যেকটা জায়গা একটা আলাদা রকম ফিল দিচ্ছে, সেইটাই দেখে মনে হচ্ছে। এবং টোটালভাবে কালার রিডাকশনটা বলুন, সেইটাও খুব ভালো লাগছে। প্রত্যেকটা টোটালভাবে যদি আমি বলি এই মুভিটা সাধারণত চলতে পারে, কারণ কি এটা কপি হলেও যেইভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেই জিনিসটা খুব ভালো লাগছে। অ্যাডলির যেভাবে কাজ, সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সাধারণত ও করেনি ঠিক আছে, কিন্তু ওর মতনই কাজ একদম ডিট্টো তুলে আনা হয়েছে এর মধ্যে। কারণ আপনারা জওয়ানের সঙ্গে এর মানে পার্থক্য করে দেখে নিন, যেইভাবে জওয়ানের এন্ট্রিটা হচ্ছিল এবং যেইভাবে এর এন্ট্রিটা হচ্ছে, দুটোর মধ্যে সিমিলারিটি অনেকটাই দেখা যাচ্ছে। মানে এই যে স্টাইলটা, এটা অ্যাডলি ছাড়া কেউ ক্রিয়েট করতে পারে না। কারণ তো যেভাবে দেখে মনে হচ্ছে একটা মারাত্মক মুভি হতে চলেছে রিমেক হলেও, সাধারণত মানুষ এখন রিমেক মুভি দেখার চাহিদা নেই। তাছাড়াও এটা যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে রিমেক হলেও চলতে পারে। তো কী হবে সেটা কমেন্টে বলতে আপনারা ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা পছন্দ অবশ্যই এটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিন। আর আজকের জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।